আপনার নাম্বার লাগলে টাকা তো চিপসে দেয়, যেমন একটা নাম্বার লাগছে এখানে, টাকাটা চিপসে ঢুকছিল। এই টাকাটা মেন ব্যালেন্সে কীভাবে আনবেন? হোমে যাবেন, লাইভ সিলেক্ট করবেন, দেন এন্টার করলে পুরো টাকাটা আপনার সহ ঢুকতেছে। এই গেম সিলেক্ট করবেন, এই যে 1 নম্বরে প্রথমে উপরে দেন এই যে BACCRAT, তারপরে ব্যাংকার একটা গেম সিলেক্ট করবেন, যে গেমের মধ্যে ব্যাংকার প্লেয়ার অপশন আছে, এরকম প্লেয়ার এক সাইডে ব্যাংকার। এখানে আপনার বেট দিতে হইব 2 নটার ভিতরে, ঠিক আছে? আপনার টোটাল অ্যামাউন্ট যত আছে ওই চিপসের ভিতরে তত অ্যামাউন্ট এখানে বেট দিতে হইব। এই যে উপরে দেন টাইম আছে, টাইমের ভিতরে বেট দিতে হইব। যেমন আমার চিপসে আছে 25 রিঙ্গিত, এনে আমার মিনিমাম 25 রিঙ্গিত করে বেট দিতে হইব। এনে 25 দিতে হইব, এনে 25 দিতে হইব, অথবা এনে 30, এনে 30। ব্যাংকারও 30, প্লেয়ারও 30। 10 টাকা করে বেট দিলে 1 সিলেক্ট করবেন, 1 সিলেক্ট করে প্লেয়ারে 1 ক্লিক করবেন, ব্যাংকারে একটা ক্লিক করবেন, তাহলে 10 10 20 টাকা হইব। তারপর সাবমিট দেবেন, সাবমিটে ক্লিক করলে আপনার বেটটা কনফার্ম হইল। 20 টাকা করে দিলে 2 সিলেক্ট করবেন, 50 টাকা করে দিলে 5, 100 টাকা করে দিলে 10। আমি 10 10 20 দিচ্ছি, আমার এই চিপসে আছে আপনার 25। দুটার ভিতরে 10 10 20 দিয়ে দিই আপনার মেন ব্যালেন্সে কত আসে। দুটার ভিতরে ধরার কারণ হচ্ছে যে কোনো মধ্যে মারলে আপনি টাকাটা ফেরত পাবেন আর কি। একটাই ধরলে আরেকটাই মারলে আপনি টাকা ফেরত পাবেন না। যেমন এমন এই যে টাচ ঘুরলে দেখাইব আপনি কোনটা মারছে। যেমন এবার আপনার জিতছে হইতেছে কোনটা, ব্যাংকার জিতছে, 50 পয়সা লস হয়েছে, তারপরে সমস্যা নেই, টাকা ঘুরেছে। মানে ব্যাগে যাবেন, ব্যাগে যেয়ে লগ আউট দেবেন, লগ আউট দিয়ে ব্যাক করবেন, দেখবেন আপনি যে 20 টাকা যে বেট দিচ্ছেন, ওই 20 টাকা চিপসের থেকে মেন ব্যালেন্স আয়া পড়ছে। এই চিপসে আপনার যত টাকা থাকবো তত টাকা বেট দিতে হইব, দুনো সাইডে ভাগ করে দেবেন। এই চিপসে যদি 50 টাকা থাকে 30 30 60 দিলেন, ঠিক আছে? অথবা আপনার এই চিপসে যদি 100 টাকা থাকে তাহলে 50 50 100 দিবেন, ব্যাংকারও দিবেন, প্লেয়ারও দিবেন।